এতদিন একটা শব্দ শুনছি, দুঃখী আত্মা। দুঃখী আত্মা মানে কি? মানে একটা আত্মা যার অনেক ধরনের পাওয়ার, কিন্তু সেও দুঃখী হতে পারে। আমাদের সাথেও এক যেরকম পাওয়ারফুল ম্যান আছে, মিস্টার হাবিবুর রহমান, যিনি যাই বলে দেন সব ঠিকঠাক হয়ে যায়। কেউ কেউ তাকে তান্ত্রিক নাম দিছে, কিন্তু সে আজকে অবশ্যই দুঃখী, কারণ ফ্রান্স টুর্নামেন্ট থেকে বিদায় নিছে। এবং এই প্রথমবারের মতো আমি হাবিবুর রহমানকে দেখছি যে তার অ্যানালিস্ট সত্তা চেয়ে ছাপিয়ে গেছে আসলে তার ফ্যান সত্তাটা। আমরা এইসব নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি সবাইকে ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজে। আমি ফয়সাল তিতুমির এবং হাবিবুর রহমান। হোয়াট ওয়াজ দ্যাট আসলে? এক্সপেক্টেড। এক্সপেক্টেড? আই ওয়াজ নট শকড, বিকজ আমি এই জিনিস দেখে বড় হয়েছি। বার্সেলোনা স্টাইল ফুটবলের কথা এবং এই স্টাইলে সাফোকেট করানোর কথা আপনাদের এই শোতেই বলছি। সো আই ওয়াজ নট শকড। কিন্তু খারাপ লাগছে এইটুকুই যে শালার একটা গোলও দিতে পারলো না। আমি এটাই 81 মিনিট পর্যন্ত শট নিতে পারে নাই। মানে পুরো ম্যাচে 3টা শট নিউট্রাল করে ফেলা যাকে বলে। একটা মানে একটা ডেভাস্টেটিং অ্যাটাকিং ফুটবলকে যখন আপনি বোতলবন্দি করে ফেলবেন, তখন সেই জিনিসটা অনেক সাফারিং, অনেক সাফোকেটিং, অনেক মানে বিরক্তিকর। মানে মনে করেন মাঠে নামতে পারলে মন চাই যে ঘুষি মারে আসি আর কি, বুঝছেন? এরকম একটা ব্যাপার। তো এই টাইপের ডিফেন্ডিংও আসলে হয় আর্টিস্টিক ওয়েতে ফুটবলকে সাফার করানো। একসময় বার্সেলোনা পিছনে ওই 8-9-এর দিকে বিভিন্ন টিম সারাক্ষণ কানতো মাঠে বল পাওয়ার জন্য। হ্যাঁ, ট্রু। সেম জিনিসটা রিপিট হয়ে গেছে। এমবাপ্পে লিটারালি আর কান্না বাকি ছিল। শেষের 10 মিনিট তো মনে হচ্ছে তারা শুধু বডি আছে, মন আর নাই মাঠে। গোলকিপারকে যে মানে মেরে দেওয়া বা যে মেজাজ হারানো, এই সব কিছু হচ্ছে এই ফুটবলকে বলে সাফোকেটিং ফুটবল। আমি বলছিলাম স্পেন গলা চিপে ধরবে। আপনাকে সেটার সলিউশন খুঁজে বের করতে হবে। ফ্রান্সের এই ম্যাচের বিগেস্ট লস হলো মিডফিল্ড, আর মিডফিল্ডের একটা নাম আন্তোয়ান গ্রিজমান। একদমই তাই। গ্রিজমানের ওই রিপ্লেগুলো এখন আসছে সামনে। 2018-তে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক গ্রিজমান, 22-এ ফ্রান্স ফাইনালে ওঠার নায়ক গ্রিজমান, এবং গ্রিজমান খেলতে পারেনি বলেই 22-এর ফাইনাল ফ্রান্স হারছে, আর গ্রিজমান ছিল না বলেই এই 26-এ সেমিফাইনালে স্পেনের সাথে আসছে। আচ্ছা, যখন গ্রিজমান সহ অ্যাটলেটিকো মাদ্রিদ সেম স্টাইলের ফুটবলকে হাইলাইনে কালকে স্পেন হাইলাইনে 3বার অফসাইড করছে ফ্রান্সে। এই হাইলাইন ফুটবলকে সেম স্টাইলে অ্যাটলেটিকো মাদ্রিদ দিয়া গ্রিজমান কানেক্ট করে এই সিজনে একবার কোপা দেল রে 2 লেগ, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল 2 লেগ ক্লিন আউট করে দিয়েছে। তো সেই ফুটবলের জবাবই হলো এই ফুটবলের জবাবই হলো এই ম্যাচের জন্য তো অ্যাটলিস্ট তারা গ্রিজমানকে হায়ার করে আনতে পারতো। হায়ারের কিছু নয় আসলে, গ্রিজমানকে ডাকলে বা ন্যাশনালে ডাকলে সে এই আসরটাও খেলতো, যথেষ্ট ফিট ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে না অপশন নিছে, কিন্তু সে কিন্তু খেলতে পারতো কারণ তার সিজনের অ্যাক্টিভ প্লেয়ার ছিল। আচ্ছা, যখন পেনাল্টি রায়ান চেরকি আসার পরে ফ্রান্স কন্ট্রোল নেওয়া শুরু করছে। তো রায়ান চেরকি, আপনি চেরকির কথা বারবার বলছিলেন। হ্যাঁ, এটা আসলে এই ম্যাচটাতে ওরে খুব দরকার ছিল। আচ্ছা, পেনাল্টির পরে আপনার স্ট্যাটাস দেখলাম, আনলাকি পেনাল্টি, এবং পেনাল্টি নিয়ে আলোচনা হচ্ছে। আনলাকি পেনাল্টি বলতে এই ধরনের পেনাল্টি আসলে হয় না। এই ধরনের পেনাল্টি হলো ডিফেন্ডারের স্টুপিডিটি। কারণ একজন ডিফেন্ডার বল ফ্লাইট থেকে উপরের থেকে নামছে, এ তো হায়ার বল যদি আপনি কিক দিয়ে ক্লিয়ারেন্স করতে যান, তাহলে যে কোনো স্ট্রাইকার তার বডি সামনের দিকে দিয়ে দিবে। কারণ স্ট্রাইকার যদি চালাক হয়, ইচ্ছা করে লাথি খাওয়া যাকে বলে আর কি, এই লাথিটা না আমি নিয়ামাল ইচ্ছা করে খাইছে যাতে সে দলের জন্য পেনাল্টি নিতে পারে। কারণ সে জানে যে, এবং বডিরে দেখেন সে বেন্ড করে দিছে যাতে লাথিটা সরাসরি সামনে না সাইডে। মানে এটা হলো টেকনিক। তো মানে তোমারে ইনভাইট করতেছে লাথি দেওয়ার জন্য, তুমি লাথি মেরে দিলে, মানে মেজাজটা খুব খারাপ হয়েছে ভাই। এটা একটা সিলি ডিফেন্সিভ এরর। এখান থেকে যখন আমি এই শোতে বলে গেছি, স্পেন যদি আগে গোল করে মোমেন্টাম নিয়ে নেয়, ফ্রান্সকে মেন্টালি খেলাতে বাইর করে দিবে। সেটাই হয়েছে। আপনি কি ঘুমাইতে পারছিলেন পরে ম্যাচ? না, আমি মানে প্রায় 5:30-6টার দিকে ঘুমিয়েছি আসলে। মানে অনেকক্ষণ ঘাটাঘাটি, মানুষজন খুব জ্বালাচ্ছিল, ফোন দিচ্ছিল আর কি হয়েছে আসলে এটা বুঝতে অনেক হজম করতে প্রসেস। কিন্তু একটা ঝামেলা আছে, মানুষজন এখন আপনি যদি কমেন্টস দেন সবাই বলতেছে যে আপনি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা সাপোর্টার, এই মানুষকে এমনি এমনি বলছেন আপনি ফ্রান্স। আসলে শুনেন, এটা হচ্ছে মানে এটা 2 ধরনের লোকজন বলে। আর্জেন্টিনা ফ্যানরা মানতে পারে না যে আমি কেন আর্জেন্টিনা করি না। হ্যাঁ, কারণ এত ভালো বলে মেসি সম্পর্কে, আর্জেন্টিনা সম্পর্কে এত ভালো বলে, মেসিকে এত ভালোবাসা লোকটা সরাসরি আর্জেন্টিনা ফ্যান্স বা তার ফার্স্ট চয়েস টিম কেন আর্জেন্টিনা না। ওকে, এই কারণে ওরা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আমি আর্জেন্টিনা। আর হচ্ছে ধরেন আদার্স যে সেক্টর,
ওরা হচ্ছে মেসির কারণে, কারণ আমি তো হচ্ছে গিয়ে ধরেন মেসিকে বেশি অ্যানালাইজ করে, মেসিকে স্টাডি করা আমার অভ্যাস। মেসিকে স্টাডি করে বলে আমি খেলা স্টাডি করি, স্টাডি করি বলে হয়তো এতগুলো জিনিস হয়তো এখন মিলে যাচ্ছে আপনাদের মতে মনে হয়। এই জিনিসটার সূত্রপাত আসছে মেসি থেকে, ফ্রম মেসি, এভরিথিং স্টার্টেড ফ্রম মেসি। বার্সেলোনার মেসি থেকে ধরেন বার্সেলোনার ম্যাচ ডে, আজকে মেসি খেলবে, আমার আর্লি এজ ছিল, ধরেন আমরা ওই অল্প বয়সে টুকিটাকে প্রেম করতাম, আবার ব্রেকআপ হইতো, ঠিক আছে? তো ওই সময়গুলোতে একটা ডিপ্রেশন কাজ করতো। ওই সময়ের মেডিসিন ছিল মেসির খেলার হাইলাইট দেখা। ওকে, তো যখন আপনি মেসির খেলার হাইলাইট দেখবেন, আজকে ম্যাচ ডে ধরেন রাতের 3টায় বা 1টায় খেলা, 2টায় খেলা, একদম সকাল থেকে আমি তো ফ্রিল্যান্সিং করতাম। আচ্ছা, আমার সারাদিনই পিসির সামনে, সারাদিনই ক্লায়েন্টের কাজ থাকতো। তো ওই এক সাইডে পিসিতে মেসির খেলা চালাই রাখতাম, বিভিন্ন খেলার আগের ম্যাচের হাইলাইট, ক্লিপ, হ্যাটট্রিক বা মেসির টেকনিক, এগুলো দেখতে 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 ফিল্ড স্টাডি করা শুরু। মেসি যে স্পেস স্টাডি করে, আমার ওখান থেকে স্টাডি করা শুরু। এই কারণে এই সব দেখে 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 ফুটবলের ছোট খাটো খুঁটি নাটি যা আছে, এই জিনিসগুলো এখন ব্রেইনের মধ্যে ভালো মতো প্রসেস হয়। তো এই কারণে হচ্ছে কি আমি বলতে পারি, মানে আমি অ্যাটলিস্ট বিলিভ করি যে অ্যাজ লং অ্যাজ মেসি ইজ দেয়ার, ইংল্যান্ড ইজ নেভার এ ফেভারিট টিম। ওকে, আমরা আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের দিকে যাব। তার আগে এই ম্যাচের একটা ছোট্ট মোমেন্ট আমার খুব চোখে লাগছে, আমি শিওর আপনার নজরে আনেন। 15 মিনিটের দিকে ডেম্বেলে তখন তো গোল হয় নাই, ডেম্বেলে তখন অনেকটা ডিফেন্সের একেবারে রাইট ব্যাকের পজিশন, এখান থেকে সে একটা লম্বা পাস দিল, এমবাপ্পেকে পাইলো, এমবাপ্পে গোল পোস্টের দিকে যাচ্ছে 1-1, বাট মনে হয় 5 সেকেন্ডের মধ্যে সেটা 1 ভার্সেস 4 হয়ে গেছে। এবং তখন কুকুরেও যখন গেছে, তখনও কুকুরেরা ডেম্বেলে পাসের সময় ডেম্বেলে মনে পাশে ছিল, এই এত অল্প সময় যে পুরো স্পেস কভার করছে, এবং স্পেন পুরো ম্যাচে এইটাই করছে। মানে হাউ দে ডু দ্যাট, রান ফর ইওর লাইফ, দে উইল কাম বিহাইন্ড ইউ ফ্রম বিহাইন্ড, লং বল আসবে। ফুলব্যাকদেরকে বলা হয়েছে রান ফর ইওর লাইফ। শুধু যে কুকুরে দৌড়াইছে তা না, পেদ্রো পরও দৌড়াইছে, সময় দৌড়াইছে, সেটা দেখলাম, চারজন হয়ে গেছে ওখানে। মানে ফ্যাবিয়ান রুইসকে নামাইছে এই কারণে, রান। স্পেন আসলে ফ্রান্সকে সাফোকেট করাবে, কোনো কাউন্টার বের করতে দিবে না, কাউন্টার বের করার সুযোগ দেবে না, ইয়া করবে না। আমি যেগুলো বার্সেলোনাতে আমরা দেখে আসছি আসলে এই জিনিসগুলো কিভাবে হয়, মানে রিয়াল মাদ্রিদ তো তাও ভালো বেটার অপরচুনিটি তৈরি করে বার্সেলোনার বিপক্ষে, অন্তত অ্যাটলিস্ট 2-1টা হইলো। ফ্রান্সকে সেই সুযোগটাও দেওয়া হয়। আচ্ছা, এটা যে দেয় না, এটা তো এটা কোচের কিছু দেশম তো জানতো, ইউরো খেলছে, নেশনস লিগ খেলছে, দেশম একই স্টাইলের ফুটবল থেকে বের হইতে পারে না। তো ফুটবল অনেক ইভলভ হয়, আপনার কাছে ফায়ার পাওয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে। ধরেন কাল যদি জিদান এই ফ্রান্সের কোচ হইতো, তাহলে গল্পটা আর একটু ডিফারেন্ট হইলেও হইতে পারতো। মানে আমি এটা বিলিভ করি, কারণ এতগুলো ট্যালেন্টকে যদি আপনি একটু ট্যাকটিক্যাল সুপেরিয়রিটি দিয়ে দিতে পারেন, তাহলে এখন এরা ট্যালেন্টের দমে একটু খেলে গেছে, ওলিসে নিচে আসছে, বল পাচ্ছে না রদ্রির জন্য। তারপর এমবাপ্পে যখন উপরে থাকে আর বল পাচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে নিচে চলে আসছে, ফরমেশনেরই 12টা বাজে গেছে। আপনি বলছিলেন যে ওলিসে কি গ্রিজম্যান হতে পারবে কিনা? পারে না। হ্যাঁ, পারে না, কারণ গ্রিজম্যানের একটা ব্যাপার আছে, গ্রিজম্যানের ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস আছে। আবার যখন ডিফেন্স টু অ্যাটাক যায়, ওলিসে হলো মূলত উইঙ্গার এবং নাম্বার 10, সো এত নিচে আসলে ওলিসে ক্লিকও করবে না। আপনি বরং এই খেলায় রায়ান চেরকিরে দিয়ে কিছুটা গ্রিজম্যান জব করাইতে পারতেন, মানে বড় একটা সিদ্ধান্ত নিতে হইতো সেই ক্ষেত্রে, মানে যে বারগুলাকে বাদ দিয়ে বা ডেম্বেলেকে লেফট উইং এ দিয়ে ওলিসেকে রাইট উইং এ দিয়ে সেন্টারে একদম এমবাপ্পেকে রেখে দিয়ে, মানে এমবাপ্পের নাম্বার 10 রেখে দিয়ে চেরকি সহ স্টার্ট করা দিলে একটু ব্যাটেলের ইন্টেন্সিটিটা হয়তো জমে যাইতো আর কি। আচ্ছা, একটু ওনাই সিমনকে কথা না বললেই না, সেটা হচ্ছে কালকে ব্যাক 4 এর জায়গায় সিমনকে মনে হচ্ছে ব্যাক 5, হি প্লেড অ্যাজ আ ডিফেন্ডার, যে সুইপার কিপিং করছে একটা 1-on-1। হ্যাঁ, স্পেন এই টুর্নামেন্টে এক ম্যাচও হাইলাইন খেলে নাই, মানে বার্সেলোনার হাইলাইন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফ্রান্সের বিপক্ষে খেলছে, কারণ বুঝছে যে অ্যাট লিস্ট ফ্রান্সের এই ফরওয়ার্ডরা কিছু লং বল তো বের করবে, তাদেরকে অফসাইড ট্র্যাপে ফেলতে হবে। সো অফসাইড ট্র্যাপের মাস্টার হইলো যে ফ্রি কিক আন্ডারে থেকে থেকে পাও কুবারসি, ও সেট করে দিছে, যার কারণে ডান এন্ড ডাস্টেড শেষ। এটা আসলে দেখেন, আমি মানে কনফিডেন্ট এনাফ তো, মানে স্পেনের ব্যাপারে ট্যাকটিক্যালি যে স্পেন আউটক্লাস করে ফ্রান্সকে, এটা তো একবারে দাবি সহ কনফিডেন্ট এনাফ হয়ে বলছি। শুধু এইটুকু আশায় ছিলাম যদি ট্রানজিশনাল কাউন্টারটা সাকসেসফুলি করা যায়, সেটা করা যায়নি, একটা বলও যায়নি, অন টার্গেট শটও নাই, গোল স্কোরিং থ্রেটও নাই, একবারে এক পেশে সেমিফাইনাল দেখা গেল। আচ্ছা, স্পেন এখন ফাইনালে, আর্জেন্টিনা ইংল্যান্ড থেকে যেই আসুক, স্পেনকে কি এখন ফেভারিট বলাই তো যায় নাকি? ফাইনাল ইংল্যান্ড আসলে স্পেন ফেভারিট, আর্জেন্টিনা আসলে 50-50।
ওকে, ঠিক আছে, আমরা এটা ব্যাখ্যা শুনবো। তার আগে দর্শক আমাদের সাথে আছেন, কুইজটা বলে দিই আজকে আপনাদের জন্য একটা বেশ একেবারে শেষ দিকে চলে আসছি আমরা। আপনারা তো জানেনই যে কুইজের আসলে নিয়মটা কি। সঠিক উত্তর দিলে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকার রিটার্ন এয়ার টিকিট। আমাদের স্পন্সর ইউএস বাংলা সৌজন্যে দ্বিতীয় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন ঢাকা সিলেট ঢাকার রিটার্ন এয়ার টিকিট। আমি শিওর এর মধ্যে অনেকেই নিশ্চয়ই সেই তালিকায় চলে এসেছেন। আজকের প্রশ্ন, প্রথম এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল কোন দেশ? ওকে, আমরা অপশনগুলো বলে দিচ্ছি। উত্তর কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন। সো আপনার সঠিক উত্তর দ্রুত লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই ঢাকা ফ্ল্যাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাদের ওয়েবসাইট www.dhakaflash.com ভিজিট করবেন। হাবিবুর রহমান, আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের আগের প্রেস কনফারেন্সে অফকোর্স হিস্ট্রি, রাইভালরি নিয়ে এগুলো আমরাও কথা বলেছি, কথা হচ্ছে। স্কালোনির কাছে একটা প্রশ্ন ছিল এক সাংবাদিকের যে এই ম্যাচের আগে তোমার মেসেজটা কি? স্কালোনি স্ট্রেট বলছে দিস ইজ আ ফুটবল ম্যাচ, নাথিং এলস, এটা এই হিসেবে নিতে। কিন্তু এটা আসলে কেউ কি ফুটবল ম্যাচ হিসেবে নিতে পারবে শেষ পর্যন্ত? এটা হচ্ছে স্কালোনি কিন্তু কখনোই কোনো অপোনেন্টকে ডিসরেসপেক্টিং টোনে কথা বলে না, কখনোই এবং কখনো কন্ট্রোভার্সির কথা বলে না, হুঙ্কার ভরা কোনো কিছু দিতে পছন্দ করে না। আবার আরেকটা ব্যাপার বলছিল যে মানে মেসি বা আপনার টিমের ব্যাপারে ইংলিশ লেজেন্ডরা এভাবে বলছে, উনি সেই জিনিসটারও ডিবাঙ্ক করে বলে দিয়েছে, হয়তো নিজের দলকে সাহস দেওয়ার জন্য বলছে, মানে ওই জিনিসটাকেও উনি পজিটিভলি অ্যাকসেপ্ট করছে। তো এটা একটা ভালো দিক। কিন্তু স্কালোনি যেটা প্রেস কনফারেন্সে বলে গেছে, আর্জেন্টিনার ড্রেসিং রুমের সিনারিও কিন্তু এটা না। আর্জেন্টিনাদের ফুটবল খেলার জন্মই হয় ইংল্যান্ডে হারানোর জন্য। মানে আর্জেন্টিনার আসলে মানুষ মনে করে আর কি বড় প্রতিপক্ষ মনে হয় ব্রাজিল। না না না, আর্জেন্টিনার মানে যে প্লেয়ার বেড়ে ওঠা, ওর একদিন স্বপ্ন থাকে একদিন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবো এবং সেদিন তাদেরকে হারাই দিব, এটা থাকে ওদের মোটো। ইংলিশ পোলাপাইন মেসির জার্সি পায়ে গায়ে দিয়ে ঘুরে বেড়াতে পারবে, ইংল্যান্ডে কোনো আর্জেন্টিনায় কোনো ইংল্যান্ডের জার্সি পাওয়া যাবে না। এটা হিস্ট্রিক্যালও একটা ব্যাপার আছে, সাইকোলজিক্যালও ব্যাপার আছে। আবার ধরেন ঘুমন্ত সিংহকে খোঁচা দেওয়ার মতো কিছু কাজও ইংলিশ মিডিয়ার দিক থেকে আসছে এবং ইংলিশ পুরনো প্লেয়ার টিয়ারদের থেকে আসছে যে মেসিরে তারা বেডে শোয়াই দিবে। অবশ্য ওখানে আবার অন্যান্য ইংলিশ লেজেন্ড বলছে নো 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 ডোন্ট সে দ্যাট, মানে ওরা অবশ্য যে বলছে ডোন্ট সো দ্যাট সে হলো ধরেন অ্যাক্টিভ ম্যান সিটি ফুটবলার। আচ্ছা, মানে অ্যাক্টিভ না, সরি, রিটায়ার্ড ম্যান সিটি ফুটবলার, এখন শো হোস্ট করে ভাই। ও বলছে ডোন্ট সে দ্যাট, মানে ওরা আসলে এই জিনিসটা বুঝতে পারে যে ডোন্ট ওয়েক আপ দ্য বিস্ট, হিয়ারে হ্যান্ডি যেটা বলছে। এরপরে হচ্ছে গিয়ে দুজন ডিফেন্ডারের ব্যাপারে গ্যারি নেভিল খুব নেতিবাচক মন্তব্য করছে। আর আর্জেন্টিনার ডিফেন্ডাররা যেদিন জানের বাজি লাগায় সেদিন আর্জেন্টিনারে ভেদ করা কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হইতেছে এটা এই ম্যাচে আর্জেন্টিনা গোলই খাবে না, মানে দিতে না পারো হয়তো গোলই খাবে না, এরকম একটা সিচুয়েশন। কিছু কিছু দিন আবার এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ডেগুলাতে এমিলিয়ানো মার্টিনেজ হচ্ছে সুযোগ খোঁজে কখন নিজের প্রমাণ করবে। আর্জেন্টিনায় ম্যারাডোনা টাইপের একটু ক্লাচ টাইপের ক্যারেক্টার আছে দুইটা, এমিলিয়ানো মার্টিনেজ আর ক্রিস্টিয়ান রোমেরো। তো দুজনেরই মোটামুটি মানে ওই যে লাড়িয়ে দিছে, একটু লাড়া দিয়ে দিছে। তো এখন এই ব্যাপারটা যে, আর ইংল্যান্ড তো কনভিন্সিং ফুটবল খেলে আসে না। আর্জেন্টিনা খুবই বাজে খেলছে, ওকে ফাইন, কিন্তু তাদের ওই 12-13 মিনিটের কনভিন্সিং ফুটবল আছে। সো ইফ দে ওয়ান্ট দে ক্যান প্লে সুপার অ্যাটাকিং ফুটবল ফর 90 মিনিটস। সো মানে আর্জেন্টিনা গেমের মোমেন্টাম ধরে ধরে খেলবে। মোমেন্টাম ধরে ধরে খেলার মানে হচ্ছে পিছায় গেলেও আগে আসার চান্স আছে। এবং মেক্সিকো যে চ্যালেঞ্জটা ইংল্যান্ডকে করছে, হয়তো মেক্সিকোকে নিউট্রাল করতে দেন নাই আপনি, কিন্তু আপনি আর্জেন্টিনাকে কতক্ষণ আটকে রাখবেন হোয়াইল মেসি ইজ কামিং ফর ইউর ডিফেন্স। মানে একবার দুইবার তিনবার ড্রপ বল কালেক্ট করেও তো দিয়ে দিতে পারে, তাই না? মেক্সিকোতে তো কোনো মেসি আসে নাই আপনার দিকে, তাও আপনার লাল কার্ড খাওয়া লাগছে, মানে চ্যালেঞ্জ করতে যাই ফিজিক্যাল ডিমান্ড বা আদার্স এসপেক্টিভ। সো ইংল্যান্ড ইজিলি আর্জেন্টিনাকে হারাই দেবে, আই ডোন্ট বিলিভ দিস। অলরাইট, তার মানে এই ম্যাচে ফেভারিট আসলে কেউই না, 50-50 ম্যাচ হবে ইংল্যান্ড। ফেভারিট কেউ না, 50-50 ম্যাচ, শুধু আর্জেন্টিনা স্লাইটেস্ট ফেভারিট বিকজ অফ লিওনেল মেসি। গুয়েহি তাদের ডিফেন্ডার বলছে যে এই ম্যাচের প্রেসার আসলে আর্জেন্টিনার উপর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখা। অন্যদিকে ব্রিটিশ মিডিয়া এই মুহূর্তে যদি বিবিসির হেডলাইন দেখেন, বলা হচ্ছে 96-66 ফাইনালের পর সবচেয়ে বড় ম্যাচ ইংল্যান্ডে। তার মানে প্রেসার তো আসলে ইংল্যান্ডের উপরও আছে। ইংল্যান্ডের লম্বা সময়ের অপেক্ষা, বিশ্বকাপ জেতার অপেক্ষা না, আর সব কিছু বিবেচনায় ইংল্যান্ডই তো প্রেসারে। আর্জেন্টিনা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই ম্যাচ হারিয়ে গেলে কি হবে? হয়তো যে ইংলিশদের বিপক্ষে মেসি কিছু করতে পারে না, এই একটা ব্যাপার আসবে। কিন্তু আপনার কি মনে হয়
যে ম্যারাডোনা যে এই জিনিস লিখে গেছে, ম্যারাডোনার প্রত্যেকটা ফুটপ্রিন্টে পাড়া দিয়েছে মেসি। এই জায়গাটা মেসি মঞ্চ পাওয়ার পরও ছাইড়ে দিবে, আপনি বিলিভ করেন এটা? মেসি 120% খেলবে, আর মেসি 120% খেললে মেসি ডে চলে আসে, আর একটা মেসি ডে চলে আসলে গোল 3টা 4টা এরকম হয়ে যায়। তো আর্জেন্টিনা উইল, মানে ইন এ সেন্স আই ক্যান সে আর্জেন্টিনা উইল ডমিনেট ইন দিস ম্যাচ। অলরাইট, লেটস সি। আমরা আর কয়েক ঘন্টায় তো আছে, এরপরে আসলে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। আপনাদের জন্য কুইজ কিন্তু দেওয়া হয়েছে, সেটা সঠিক উত্তর দিয়ে জিতে নিন আমাদের স্পন্সর ইউজ বাংলা সৌজন্যের পুরস্কার। আজকের মতো আমি ফয়সাল দিয়ে তুমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই ফাইনালের আগে। ভালো থাকবেন।